পাকিস্তানি ক্রিকেট দল আবারও ব্যাটিং ব্যর্থতায় পড়ল আর বড় ব্যবধানে হারল নিউজিল্যান্ডের কাছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ওয়েলিংটনে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও গল্পের পুনরাবৃত্তি হলো, যদিও নিউজিল্যান্ডে একচ্ছত্র আধিপত্যই দেখা গেছে এই ম্যাচে। ক্রাইস্টচার্চের সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান 91 রান নিয়ে নিউজিল্যান্ডের কাছে 59 বল হাতে রেখে হেরেছিল। এটি ছিল পাকিস্তানের টি-20 ইতিহাসের সবচেয়ে বড় হার। আজকের ম্যাচে তো সেই রেকর্ডই ভেঙে গেল। নিউজিল্যান্ড এই ম্যাচে 60 বল হাতে রেখেই জয়লাভ করেছে। পাকিস্তান 128 রান করেছে 9 উইকেটের বিনিময়ে, যা পাকিস্তান ক্রিকেট ইতিহাসের খুবই বিরল। রান তাড়ায় কিউই ওপেনার টিম সাইফার্ট বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে নিউজিল্যান্ড 10 ওভারেই 8 উইকেট হাতে রেখে পাকিস্তানের দেওয়া রান পার করে ফেলে। সাইফার্ট 38 বলের ইনিংসে 6টি 4 ও 10টি ছক্কা মেরে 97 রান করেছে এবং শেষ পর্যন্ত তাকে আউট করতে পারেনি পাকিস্তানের বিধ্বংসী বোলিং লাইন আপ। তার এই ইনিংসটি ছিল আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের সবচেয়ে বড় ইনিংস। সাইফার্ট 3টি ছক্কা শাদাব খানের করা 10ম ওভারের শেষ 3 বলেই মারেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান আসে অধিনায়ক সালমান আগার ব্যাট থেকে। 39 বলে 51 রান করেন তিনি। শাদাব খান করেন 20 বলে 28 রান। এছাড়া ওপেনার মোহাম্মদ হারিস 17 বলে 11 রান করেন। নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম 22 রান দিয়ে 5 উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং শিবির একবারে ভেঙে গুড়িয়ে দেন। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম 5 উইকেট শিকারী। এই জয় নিউজিল্যান্ডের সিরিজটি 4-1 ব্যবধানে জয়ী হয় এবং পাকিস্তান হতাশ হয়েই পাক শিবিরে ফিরবে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।